আচ্ছা, তুমি মসজিদে কাজের জন্য যেন কত টাকা দিবা? আমার তো 50,000 টাকা জমা হয়ে গেছে। ও যাক, আলহামদুলিল্লাহ। আমার কাছেও 50,000 টাকা আছে। দুইজনের মিলে 1 লাখ টাকা, 1 লাখ টাকাতে আরামে মসজিদে 2টা এসি লাগানো হবে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, উনি আমাদের সুযোগ করে দিয়েছেন যে আমাদের টাকা মসজিদের কাজে লাগতেছে। আচ্ছা দাঁড়াও, আমার একটা ফ্রেন্ড ফোন করছে। হ্যাঁ জসিম। দোস্ত, আমি একটু সমস্যার মধ্যে পড়ছি। আম্মাকে হসপিটালে ভর্তি করাইছি, তো 1 লাখ টাকা লাগবে। সরি দোস্ত, আমার হাতের অবস্থা খুবই খারাপ এখন। দোস্ত দেখ না, যদি একটু ম্যানেজ করে দেওয়া যায় আমি তোকে ফেরত দিয়ে দিব। আই এম রিয়েলি সরি দোস্ত, আমি যদি পারতাম আমি অবশ্যই তোকে হেল্প করতাম। আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে তো থাক। আচ্ছা ঠিক আছে। কি বলতেছে তোমার বন্ধু? আরে বলতেছে ওর মায়ের নাকি শরীর খারাপ, এখনই 1 লাখ টাকা লাগবে, হসপিটালে ভর্তি করাইছে। তা আমি এখন ওই 1 লাখ টাকা মসজিদে এসি লাগানোর জন্য দিব নাকি ওর মায়ের ট্রিটমেন্টের জন্য দিব, মানে আমি কিছুই বুঝতে পারি না। আমি যখনই ভালো কিছু করতে যাই তখনই কোনো না কোনো একটা ঝামেলা এসে হাজির হয়। তোমার তো খুশি হওয়া উচিত, আল্লাহ তোমার সওয়াব দ্বিগুণ করতে চায়। কিভাবে? তুমি জানো আল্লাহ কখন সবচেয়ে বেশি খুশি হয়? না, কখন? যখন আমরা খারাপ সময়ে একজন আরেকজনের পাশে থাকি, একজন আরেকজনের কাজে আসি। তাহলে আমি মসজিদে এসি কিভাবে কখন লাগাবো? তার টাকা আছে আমার কাছে আর? এসি আজ নয়তো কাল লাগানো হবে, কিন্তু এই সময়ে তোমার বন্ধুর মায়ের চিকিৎসার জন্য টাকাটা বেশি প্রয়োজন। আমাকে বিশ্বাস করো, যখন তোমার এই টাকা দিয়ে তোমার বন্ধুর মায়ের চিকিৎসা হবে, আল্লাহর নজরে এই আমল মসজিদে এসি লাগানোর চেয়ে 1000 গুণ বেশি হবে। তুমি তাকে টাকাটা দিয়ে দাও। আচ্ছা।